সুধা, তোমাকে নির্দোষ প্রমাণ করব। আজ যে পয়লা বৈশাখ দিয়েছে, আমাকে তো বাড়ি ফিরতেই হতো। এসো মা, এসো। আজ বাংলার নববর্ষ। প্রতি বছর এই দিনটি তেজ বেকারি আনন্দ উৎসবে পালন করে, কিন্তু এবছর আমাদের পরিবারের ওপর একটা বড় ঝড় নেমে এসেছে। আপনারা যারা এতদিন আমাদের পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সম্মান দিয়ে কথা বলেছেন, তারা আজ আমাদের দিকে আঙুল তুলেছেন, কাদা ছুঁড়েছেন। তাই সেসবের জবাব দেওয়ার জন্যেই আমি কাননবালা বসু মল্লিক আজ আপনাদের এখানে ডেকেছি। ম্যাডাম, আপনারা যেটা করেছেন সেটা আর কোনোভাবেই ধামাচাপা দিতে পারবেন না। আজ তেজ বেকারির শেয়ার পড়ে গেছে, আপনারা কি করে আপনাদের ব্যবসা ও পরিবার বাঁচাবেন? তেজ বেকারির ফেস আপনার বাড়ির বড় বৌমা কাল থেকে থানায় আছে, মানুষ স্লোগান দিচ্ছে, টিভিতে আলোচনা চলছে। এখন তো শহরের আলোচনার একটাই বিষয়, বসু মল্লিক পরিবারের কেচ্ছা। আপনি মুখ সামলে কথা বলুন, আপনি কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমরা তো শুধু মুখেই বলছি, আর আপনারা সত্যি এমন কিছু করেছেন যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সারা শহর চিৎকার করছেন বসু মল্লিক পরিবারের নামে। এতদিন তো বসু মল্লিক পরিবারকে সবাই আদর্শ বলে মনে করত, এখন তো তাদের সম্পর্কে নিন্দা করছে সবাই। একটা ভুল সম্পর্ক পুরো পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। যেদিন সব দোকান বড় বড় শোরুমে হালকাতা হচ্ছে, পুজো হচ্ছে, মানুষের ঢল নেমেছে, সেদিনই তেজ বেকারির সমস্ত ফ্যাক্টরি, গোডাউন, আউটলেট ঝাঁপ বন্ধ। তবে কি এটাই তেজ বেকারির পতনের শুরু? বসু মল্লিক পরিবার কি করে নিজেদের ব্যবসা ও সম্মান বাঁচাবে স্যার? বসু মল্লিক পরিবারের সম্মানে আজ অবধি কোনো আঁচ আসেনি, আজও আসবে না। সুধাময়ী বসু মল্লিক তো পুলিশ হেফাজতে ছিলেন, এখানে এলেন কি করে? সামান্য ঝড়ে বসু মল্লিকরা টলে যায় না। বাংলা নববর্ষ তেজ বেকারি এত বছর ধরে যেভাবে আনন্দে উৎসবে উদযাপন করেছে, এইবারও সেভাবেই করবে। দাদু ভাই নাতু আমাকে নিয়ে এসেছে, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি ওরা আমাকে বোকা বানিয়ে গেছে। বোকা মানে কি করলে তুমি এটা? হ্যাঁ, ইডিয়েট, একটা ওয়ার্থলেস মেয়ে তুমি। তুমি জানো কি করেছো? আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে আমার। ইউ ডোন্ট ইভেন রিয়েলাইজ না ঝুম্পা, ইউ ডোন্ট ইভেন রিয়েলাইজ যে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। গাধা। এই একদম ফ্যাচ করে কাটবে না, একদম সমস্ত নাকি কান্না কাটবে না তুমি। আমার সামনে না সমস্ত কুমিরে কান্না কোনো কাজে আসে না। ভুল হয়ে গেছে। একদম চুপ। ভিডিও ডিলিট করো রাইট নাও, ভিডিও ডিলিট করো। করছি আমার মনে হয় করছি। এখন আর ভিডিওটা না ডিলিট করে কোনো লাভ নেই, এতক্ষণে লাখ লাখ কোটি কোটি লোক ওই ভিডিওটা দেখে ফেলেছে। ডলি, তুমি এখানে শুয়ে থাকো, আমি স্প্রে দিয়ে দিচ্ছি। আরে না না, আমার স্প্রে লাগবে না, আমি ঠিক আছি। কি লাগবে কি না লাগবে সেটা আমি দেখে নিচ্ছি, তুমি শো আগে, শো। সাবধানে, আস্তে আস্তে লাগবে, আস্তে আস্তে, কিচ্ছু হবে না, তুমি শো। কিচ্ছু হবে না, ঠিক হবে, চিন্তা করো না। বিচ্ছু,
আমাকে তো সব সময় এত দেখে রাখে বিচ্ছু, তাহলে কেউ আমাকে এখন মনে মনে পছন্দ করতে শুরু করেছে? জানো তো ডলি, আমি সুধাদিকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, আর ওই আমাকে দায়িত্ব দিয়েছে তোমার খেয়াল রাখার। তাই এবার থেকে তোমার খেয়াল রাখার দায়িত্ব শুধু আমার। আমি সবসময় চেষ্টা করব তোমায় ভালো রাখার, তোমার কোনো ক্ষতি হতে দেবো না। শুধু বৌদি বলেছে বলেই কি বিচ্ছু আমার জন্য এত কিছু করছে? জানো তো, যেভাবে সুধাদি সবার খেয়াল রাখে সেভাবে হয়তো আমি পারি না, তবুও চেষ্টা করি ওর মতন হওয়ার। কিন্তু যে মানুষটা সবার এত খেয়াল রাখে সে মানুষটা ওখানে কেমন আছে কে জানে। জানো তো ডলি, আমি না বড়ই একটা অপদার্থ ছেলে। না সুধাদির জন্য কিছু করতে পেরেছি, না একটা চাকরি খুঁজে পেয়েছি। কি করে আমি আমার দেওয়া কথাটা রাখতে পারবো? আমিও তো এই বাড়িরই বউ, আমারও এই বাড়ির মানুষদের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। তাহলে একা বিচ্ছু কেন কষ্ট করে কাজ খুঁজবে? আমাকেও এবার একটা চাকরি জোগাড় করতেই হবে, বিচ্ছুর পাশে দাঁড়াতেই হবে। উনি তো পুলিশের হেফাজতে ছিলেন, তাহলে উনি ছাড়া পেলেন কি করে? সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন, কিন্তু তার আগে ঝুম্পার প্রোফাইল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা দেখেছেন কি? না দেখে থাকলে দেখে নিন। আমি স্বীকার করছি, আমি সব মিথ্যে কথা বলেছি, আমার উপরে কেউ কোনো টর্চার করেনি। আমি স্বীকার করছি, সিস্টার খুব ভালো। এখানে তো এই মেয়ে বলছে বসু মল্লিক পরিবার সম্পূর্ণ নির্দোষ, এর উপর তো কোনো অত্যাচার করাই হয়নি। হ্যাঁ, সেটাই তো দেখা যাচ্ছে। তার মানে বসু মল্লিক পরিবারকে নিচু দেখানোর জন্য ওই মেয়েটা এই নাটক করেছিল, সে করে বসু মল্লিক পরিবারের দিকে কাদা ছুড়ছিল। আমি জানতাম তেজ ঠিক ফিরিয়ে আনবে তোমায়। শুধু আমাকে ফিরিয়ে আনেনি ঠাম্মি, এই পরিবারের ওপর যা অপবাদ লেগেছিল সব কিছু মিথ্যে প্রমাণ করেছে। এই পরিবারের দিকে আর কেউ কখনো আঙুল তুলতে পারবে না ঠাম্মি। তুমি বসু মল্লিক পরিবারের নাম উজ্জ্বল করেছো দাদু ভাই। আর এই নববর্ষে এর থেকে বড় উপহার আর কি হতে পারে? বসু মল্লিকরা প্রেস মিট করছে মম, প্রেস মিট, ডু ইউ রিয়েলাইজ? সব শেষ, এভরিথিং ইজ ফিনিশড। আরে এত বড় মাথা মোটা কেউ হয়? এই ঝুম্পা, তুমি আমাকে ফোন করতে পারলে না? ভূতের ভয়ে সবকিছু বলে ফেলেছি। ভূতের ভয়? একটা মরো না। ভূতের ভয়ে? ভূত বলে কিছু হয় না ঝুম্পা। তুমি রিয়েলাইজ না যে এটা একটা ট্র্যাপ ছিল? আমি যদি বুঝতে পারতাম আমি কি এরকম করতাম বলো? আমি কি এরকম করতাম বলো? এই শোনো, তোমার ফোনটা থেকে ওই ভিডিওটা আপলোড হলো কি করে? আমি সত্যি জানি না কি করে আপলোড হয়ে গেল, আমি বুঝতেই পারছি না। কিচ্ছু বোঝো না? না কিচ্ছু বুঝতে পারো না? তুমি তোমার মাথার মধ্যে কি আছে? গোবর পড়া গাধা একটা। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। কি মনে পড়েছে? হ্যাঁ বলো বলো বল বলো। ওই তো যখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, শুভ আমার ফোনটা নিয়ে মনে সবকিছু আপলোড করে দিয়েছে। সমু করেছে? সমু করেছে না শোনা, এটা তোমার সমু ডার্লিং এর কাজ নয় মম। তেজ, আমি জানতাম তেজ সুধাকে বাঁচাবার জন্য যে কোনো এক্সটেন্ট অবধি যেতে পারে। আমি যে কি করি না এখন। লিটল বেবি, এবার আমার কি হবে বলো? একদম তুমি আমার কাছে আসবে না। আমি জানি না তোমার কি হবে। নিজের ভুলের মাসুল নিজে টানো, যাও। আমার যদি এরকম করো না। ডোন্ট টাচ মি ঝুম্পা, ডোন্ট টাচ মি। তোমার মতো ডাউন মার্কেট ইডিয়েট ডাম মেয়েদের সাথে না ইমন হালদার কথা বলে না। আমার অফিসে আর এক মুহূর্ত নয়। আউট, যাও যাও, এক্ষুনি যাও। আন্টি এরকম করো না, আমাকে বাঁচাও। তোমাকে বাঁচাবো? হ্যাঁ